নমস্কার, ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা। আপনারা তো শ্রাবণ মাস পালন করছেন, তো সম্ভবত একটা সোমবার চলে গেছে, আবার সামনে আসছে সোমবারগুলো। তো আমি বলছি একটা একটা কাজ করুন। আপনারা পূর্ণ বিশ্বাস শিবের মাথায় ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হয়েও তবে নিবেদা আমি চাত্মানাং তাঙ্গতিতে পরমেশ্বর, এই মন্ত্র দিয়ে আপনারা শিবের মাথায় জল ঢালবেন, ঠিক আছে? কিন্তু কি চান? সফলতা চান, পূর্ণ সফলতা চান। তো আমি বলছি, মহাদেব শিবের কি, মহাদেব শিবের অঙ্গসজ্জা কি? ছাই। আপনারা প্রথমে একটা কাজ করবেন, দেখবেন যে সমস্ত দোকানে এখনো পর্যন্ত বা বাড়িতে বা যে কোনো স্থানে, কোনো হোটেলে পুড়ে যাচ্ছে, তো ছাই যদি পান, সে একটু ছাই সংগ্রহ করে আনবেন। এবং কোনো মায়ের মন্দির বা দুর্গা মন্দির খুব ভালো হয়, যা মায়ের মন্দির, সেখান থেকে মায়ের মন্দিরের ভেতরে, একদম ভেতরে অর্থাৎ দর্শন করছি আমরা যে মায়ের মন্দিরের যে স্থানে, সেখান থেকে একটুখানি একটু ধুলো এরম ভাবে আঙুল দিয়ে এদিকে করে আপনি কাগজের মধ্যে নেবেন। এবারে বলছি, হলুদ রঙের একটা কাগজ নেবেন। হলুদ রঙের কাগজের মধ্যে ওই দোকানের যে আগুনের ছাই ওটা রাখলেন, আর মাতৃমন্দিরের যে ধুলো সেটা রাখলেন। এইবারে করবেন কি, একটা ছোট্ট কাগজের মধ্যে লিখবেন ওম নমঃ শিবায় জয় মা, বা জয় মা লিখতে পারেন, শুধু জয় মাই লিখ, ওম নমঃ শিবায় জয় মা, আর সিদ্ধিদাতা প্রভু গণেশ, এই তিনটে। কারণ প্রভু গণেশ ছিলেন অতি প্রিয় মহাদেব শিবের, অতি প্রিয় ছিলেন। তার জীবনে তো একটা দুর্ঘটনা মতোই ঘটে গেছিল, যার জন্যে যে গ্রহরাজ বড় ঠাকুর উনি বলেছিলেন আমি দর্শন করব না, যার জন্য একটা বিভ্রাট হয়েছিল, এটা আমরা জানি। সেই জন্যে প্রভু গণেশের ওপর ওনার একটা খুব আলাদা স্নেহ ছিল। তাই একটু প্রভু গণেশের একটু রাখবেন। প্রভু গণেশের ওং গাং গণেশায় নম, এই মন্ত্রটা ভালো, এটা খুব ফ্রুটফুল। ওং গাং গণেশায় নম, এটা একটা ছোট্ট কাগজে লিখবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যে কোনো মাতৃমন্দির, কালী মন্দির, যে কোনো মাতৃমন্দির থেকে একটু আনবেন, শীতলা মন্দির, মনসা মন্দির, সব এক, মা কালীর মন্দির, দুর্গা মন্দির নিয়ে ওখানকার ধুলো কালেক্ট করবেন। আর যে কোনো, যদি এমন হচ্ছে কোনোখানে যাগযজ্ঞ হচ্ছে, সেখানকার ছাই আনলেও হবে। মহাদেবকে ছাড়া কোনো কিছু, কোনো যাগযজ্ঞ হয় না। আর যদি না হয়, যে সমস্ত জায়গায় রান্না বান্না হয়, উনুনের দ্বারা আপনি ছাইটা পেতে পারেন। না হলে যদি আপনার একটু ছাই কালেকশন করার কোনো সোর্স থাকে, আনবেন। আমি সবভাবে বলে দিলাম। এই তিনটে একত্র করবেন, একটা হলুদ কাগজের মধ্যে রাখবেন, রেখে এটা এমনভাবে একটু আঠা দিয়ে এমনভাবে জুড়ে দেবেন যে ওটা খোলা ছেঁড়া পড়ে যাওয়ার কোনো চান্স নেই। এইটা সঙ্গে বহন করুন, সারাদিন বহন করবেন। এবং রাত্রিবেলা এসে প্রণাম করে আপনি বিছানার নিচে, পায়ের দিকে করবেন না, যেদিকে পা দিয়ে শোন, খবরদার না, একদম ভালো জায়গায় ক্ষতি হয়ে যাবে। আপনি মাথার দিকে, আপনি যেখানটা শোন, মাথার দিকে একদম জাজিমের তলায় ওটা রাখলেন। এবার দিনের বেলা যখন কর্মে বেরোচ্ছেন, ওটা ওখান থেকে বার করে নেবেন, নিয়ে আপনার পার্সে হোক, ভালো এমন জায়গায় রাখবেন যেখানে এই টুকাটা না হয়, নিয়ে আপনি ঘুরুন। আর বেরোনোর আগে একটুখানি নাম করে বেরোবেন যে জয় বাবা মহাদেব, আমি তোমাকে মানি, বিশ্বাস করি, আমি এটা তোমার সঙ্গে নিয়ে যাচ্ছি, আমাকে কিন্তু তুমি সফল করো, আমার সংসার তোমার সংসার। এইভাবে আন্তরিকভাবে বলবেন, বলে করবেন। এই কাজটা করুন, কিছু না, গোটা শ্রাবণ মাসের যে কটা দিন বাকি আছে, সব কটা দিন এটা মানুন। যেই দেখবেন উন্নতি হচ্ছে, এটা সারা জীবন চালিয়ে যান, আর ছাড়বেন না। আপনি যারই ভক্ত হন, কৃষ্ণ হন, গোপাল হন, আর দুর্গা হন, আর কালী হন, আর হনুমানজিরই হন, রামচন্দ্রের হন, আর শিবেরই হন, এটা চালিয়ে যাবেন। যদি দেখেন শ্রাবণ মাসটা করে এটা মেনটেন করে আমার উন্নতি হলো, সারা জীবন চালিয়ে যাবেন, ব্যাস, আপনার আর কোনোদিন অধঃপতন হবে না। ধন্যবাদ, নমস্কার।